ওয়েলকাম টু চট্টগ্রাম। এই যে গাইজ, আমি এখন আছি গুলিয়াখালী সি বিচে। এখন কিন্তু মনে হচ্ছে একবারে আমি সুন্দরবনে চলে এসেছি, এবং তারপরে আবার আস্তে আস্তে এখানে সমুদ্র সৈকত। জাস্ট ওয়াও একটা ভিউ। এবং এখানে কিন্তু এখন অনেক কাদা, পানি বেড়ে গেলে কিন্তু এখানে দাঁড়ানোই যাবে না এমন অবস্থা। গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত একটি অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। এটি নদীর মোহনা, কেওড়া বন, সবুজ ঘাসের প্রান্তর এবং সরু নালার সমন্বয়ে গঠিত। সৈকতের পশ্চিমে বিস্তৃত সমুদ্র এবং পূর্বে পাহাড়ের দৃশ্য এক বিস্ময় করে তোলে। এই গুলিয়াখালী সি বিচে যেতে হলে কিভাবে যেতে হবে? চট্টগ্রাম শহর থেকে যে কোনো বাস এবং ট্রেনে করেই আপনারা চলে যেতে পারেন গুলিয়াখালী সি বিচে। মাত্র 100 টাকার বিনিময়ে দেখে আসতে পারেন সমুদ্র এবং সৈকত জুড়ে সবুজ ঘাসে বিস্তীর্ণ প্রান্তর। সো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, তন্ময় রাজ। আশা করি সবাই ভালো আছে, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আমরা সে আমাদের চট্টগ্রাম জেলার গুলিয়াখালী সি বিচ। আর এই সি বিচটা আজকে সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো। এবং সি বিচে যাওয়ার জন্য আমরা এই যে দেখুন, মানে রাস্তা কিন্তু আসলে অনেকটা খারাপ, এবং রাস্তার আশেপাশে এমন টিন শেডের বাড়িগুলো দেখতে পারবেন। এবং এখানে আসার আগে আপনারা যে কোনো অটো বলুন, ভ্যান বলুন, চট্টগ্রাম থেকে মাত্র 50 টাকা ভ্যান ভাড়া বা অটো ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই গুলিয়াখালী সি বিচে। ভ্যানে বা যাতে আসে না কেন সেগুলো কিন্তু দামাদামি করে নেবেন। প্রথমে টাকার বিষয়টা দামাদামি না করে নিলে এই প্রতারণার শিকার হতে পারেন। তো এমন শিকার যদি না হন, আগেই প্রথমে উঠেই আপনারা দামাদামি করে নেবেন ভাড়ার বিষয়টা। এবং এখানে দেখুন যে কত খারাপ রাস্তা কিন্তু এখন তৈরি করা হচ্ছে নতুন ভাবে, এবং পানি জমে আছে, একটু পর পরে পানি জমে আছে, এবং তার পাশে এমন টিন শেডের বাড়ি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, এবং এখানে কিন্তু সেই গুলিয়াখালী সি বিচের কিন্তু এই যে পার্কিং স্পট, এগুলো কিন্তু সেই সিএনজি রাখার জায়গা। এখানে যে কেউ আসলে কিন্তু সিএনজি রাখতে পারবেন। এবং এখানে কিন্তু অনেক হোটেল বাসারও পেয়ে যাবেন, যেগুলো হোটেলে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন বিকেলের বা দুপুরের বা সকালের খাওয়া দাওয়া এখানে আপনারা সেরে নিতে পারবেন। গুলিয়াখালী সি বিচের একদম আমরা কাছে চলে এসেছি। এবং এই যে দোকান পাশাগুলো দেখুন, এখান থেকে কিন্তু দোকান পাশা আছে, খাবারের দোকান এবং যাবতীয় খাবারের কিছু দোকান ভাড়া পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু অনেক বোট আছে, যেগুলো পানি বেড়ে গেলে এখানে কিন্তু অনেক জল যাতায়াত করে এই বোট দিয়ে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরো দোকান পাহাড় আছে। এই যে আমার কাকা সামুদ্রিক মাছ ধরে নিয়ে চলে আসলো। এখানে কিন্তু অনেক সামুদ্রিক মাছ পাওয়া যায়। তো জাস্ট একবার ভিউটা দেখেন, মানে কতটা সুন্দর। আজকে প্রথম আইছি, আসার সময় কথা ছিল বিকালে, এসে করছি সকালে এসে করছেন, তাই না? আচ্ছা আচ্ছা, ওই দোকানগুলো কি বেচা কিনা ভালো হয়? ওগুলো কি মানুষ নাই? ও আচ্ছা আচ্ছা, বিকালে মানুষ হবে, তাই না? কত দূর যাওয়া যাবে এখান থেকে? আমাদের সামনে কিন্তু সেই সমুদ্র সৈকত পড়ছে, এবং কিছু দোকান পাহাড় পড়ছে। এখানে কিন্তু এখন দুপুরের সময়, এই কারণে আর মানুষজন নাই। বিকেল হলে কিন্তু অনেক মানুষজন চলে আসবে এই জায়গাটিতে। তো এখানে কি কি আছে সেটাই আমরা দেখি। যে গুলিয়াখালী সি বিচ অনেক নাম শুনেছি এক সময়, যে সি বিচে কি কি আছে সেটাই কিন্তু দেখতে চলে আসলাম। এতটা পথ হেঁটে আসলাম, পুরোই আমরা একেবারে টায়ার্ড হয়ে আছি। অ্যান্ড পুরো টায়ার্ড অবস্থায় আমরা কিন্তু চলে আসলাম। একেবারে 2 দিন না ঘুমিয়ে পুরো রাত ট্রেনের ভিতরে কাটাচ্ছি এই জিনিসটা দেখার জন্য, যে এটা এই গুলিয়াখালী সি বিচ কেমন, প্রকৃতির সৌন্দর্যটা আসলে উপভোগ করা যাচ্ছে এখান থেকেই। যে আমি দেখতে পাচ্ছি যে কতটা সুন্দর এই জায়গাটি। একবার ভেবে দেখুন, এত সুন্দর মহান আল্লাহ তাআলা কিভাবে সাজিয়েছেন। এই পাশে দেখতে পাচ্ছেন সেই দোকান পাহাড়গুলো আমি দেখানোর চেষ্টা করি। মানুষ এখানে এতটা পরিমাণে ভিড় করে এই সমুদ্র সৈকত দেখার জন্য এবং এই গুলিয়াখালী সি বিচ দেখার জন্য।
মানে এই জায়গায় এই জন্য এই দোকান পাশাগুলো তৈরি করা হয়েছে। গুলিয়াখালী সি বিচ, যেখানে কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারপাশে কেওড়া গাছের শ্বাসমূল দেখা যায়, যা সমুদ্রের গভীর পর্যন্ত বিস্তৃত। এই পরিবেশ সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো। সৈকত জুড়ে সবুজ ঘাসের বিস্তীর্ণ প্রান্তর এবং সরু নালাগুলো জোয়ারের সময় পানিতে ডুবে ওঠে, যা একে অন্যান্য সৈকত থেকে আলাদা করে তোলে। 2022 সালে সরকার 259.10 একর এলাকা পর্যন্ত পর্যটক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছেন। তারপর থেকেই সুন্দর প্রাকৃতিক পরিবেশের একটি জায়গা হয়ে উঠেছে এই গুলিয়াখালী সি বিচ, যেখানে প্রত্যেক বছর অনেক পর্যটক এই গুলিয়াখালী সি বিচ দেখতে আসে। এখন কিন্তু মনে হচ্ছে একবারে আমি সুন্দরবনে চলে এসেছি, এবং তারপরে আবার আস্তে আস্তে এখানে সমুদ্র সৈকত, জাস্ট ওয়াও একটা ভিউ। এবং এখানে কিন্তু এখন অনেক কাদা, পানি বেড়ে গেলে কিন্তু এখানে দাঁড়ানোই যাবে না এমন অবস্থা। তো যাই হোক গাইস, এইটুকুই দেখানোর ছিল এই চট্টগ্রাম জেলা গুলিয়াখালী সি বিচে। তো যাই হোক, পরিবেশটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।